গত পর্বে দেখেছিলাম শাহুর তার স্ত্রী রিয়াকে নিয়ে নদীপথে গ্রাম থেকে পালিয়ে যাচ্ছিল। এমন সময় আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকাতে শুরু করে আর নদীর পানিও অনেক বেড়ে যায়। এর সাথে এদিক থেকে অধিক বড় বড় ঢেউ আসতেছিল। ঢেউয়ে নৌকার ভারসাম্য হারিয়ে নৌকাটা পানির ভিতরে ডুবে যায়। নৌকা ডুবার এই দৃশ্যটা ব্রিজের উপর থেকে পেতনিটা দেখতেছিল। নৌকা ডুবার পর সে ভয়ঙ্কর হাসি দিতে থাকে আর বলে, আমি যতক্ষণ না চাইবো ততক্ষণ তোরা কেউ এই গ্রাম থেকে বেরোতে পারবি না। নদীর পাড়ে গ্রামের অনেকেই ছিল, তারাও এই দৃশ্যটা দেখতেছিল। নৌকা ডুবার পর শাহুর এবং তার স্ত্রী কোনো রকমে সাঁতার কেটে পাড়ে আসে এবং নিজেদের জীবনটা বাঁচায়। আর কোনো উপায় না পেয়ে তারা তাদের ঘরে ফিরে যায় এবং যে শুয়ে পড়ে। এরপরে তারা ওই শ্যামনগর গ্রামেই জীবনযাপন করতে থাকে। কিছুদিন পরেই তাদের ঘর আলো করে একটা ফুটফুটে সন্তান আসে। তাদের ছেলের নাম রাখে ঠুমঠুম। ছেলেটা একদম বাবার মতোই দেখতে হয়েছিল, কিন্তু বিপর্যয় ঘটে তার কিছুদিন পরে, কারণ ছেলেটা অদ্ভুত আচরণ করতে থাকে। একা একাই হাসে, একা একাই খেলা করে। দেখে মনে হয় কোনো এক অদৃশ্য ছায়ার সাথে সে খেলা করতেছে, কিন্তু তারা কাউকেই দেখতে পায় না। এই বিষয়টা নিয়ে রিয়া খুবই চিন্তিত ছিল, কারণ তার মনেও ওই পেতনির ভয়টা ছিল। একদিন রাতে রিয়া ঘুমোতে যায় আর ঘুমোতে যে সে স্বপ্নে দেখে তার ছেলেটা হামাগুড়ি দিতে দিতে ওই ভয়ঙ্কর ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে। সে এমন ভাবে আগাচ্ছিল যেন কোনো মায়াবী শক্তি তাকে টানতেছে। তার সামনে ছিল সেই পেতনিটা। সেই পেতনিটা ইশারা করতেছিল আর থুমথুম সেই ইশারাই পেতনির কাছে চলে যায়। আর এটা দেখার সাথে সাথে রিয়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে সে বিছানার দিকে খেয়াল করে আর দেখে তার ছেলে থুমথুম বিছানায় নাই। এটা দেখে তো সে খুবই ভয় পেয়ে যায় এবং খুব দ্রুত নিচের দিকে চলে যায় তার স্বামী শাহুরের কাছে। এরপর আস্তে আস্তে সবকিছুই তার স্বামীকে বলতে থাকে যে তার ঘরে এখন ছেলেটা নাই এবং সে এরকম একটা দুঃস্বপ্ন দেখেছে। এটা শোনার পরপরই শাহুর বলে যে আর এক মুহূর্ত এখানে দাঁড়ানো যাবে না, চলো দ্রুত আমরা যে ব্রিজের পারে দেখি যে আসলেই ছেলেটা ওইখানে গেছে কিনা। এরপর তারা ব্রিজের উপরে যেয়ে দেখে যে সত্যি সত্যি পেতনিটা তার ছেলে থুমথুমকে ব্রিজের উপরে নিয়ে গেছে। তার ছেলে এখন ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছে। রিয়া অনেক ভয় পেয়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলেকে তুমি এখানে কেন নিয়ে আসছো? আমার ছেলেকে আমার কাছে দিয়ে দাও, ও তো বাচ্চা মানুষ, কোনো ক্ষতি তো তোমার করেনি। একথা শুনে পেতনি অনেক রেগে যায় এবং বলে, তোর ছেলে ক্ষতি করেনি, ক্ষতি করেছে তোর স্বামী। তোর বাচ্চাকে এখন আমি মেরে ফেলবো। কথাটা শোনার পরপরই রিয়ার হাত পা ঠান্ডা হয়ে যায় এবং অনেক ভয় পেয়ে যায়। তো গাইস, তোমরা কি জানতে চাও যে শাহুর কি অন্যায় করেছিল পেতনির সাথে, আর পেতনি কি অবশেষে তার ছেলেকে মেরে ফেলবে নাকি বাঁচিয়ে রাখবে? সেটা জানতে হলে অবশ্যই অন্তিম পর্ব কিন্তু দেখতে হবে। আর অন্তিম পর্ব দেখার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং আমাদের পেজটা ফলো করে রাখো। আর এই গল্পের শেষটা তুমি কেমন চাও অবশ্যই কমেন্টে তোমার মতামতটা জানিয়ে দিও।